এতদিন জেলা প্রশাসন সামলাচ্ছিলেন, দেখা গেল আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো আসন কেন্দ্রে আপনার নাম বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীক থেকে নির্বাচিত করেছে। কতটা লড়াই, কি বলবেন? দেখুন, লড়াইয়ের কোনো জায়গা নেই, কারণ ৩৬৫ দিন মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। স্বভাবতই বীরভূম জেলার যে ১১টা বিধানসভা আছে, ১১টা বিধানসভাতেই যাকে যেখানে প্রার্থী করেছে সে সেখানেই বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। কারণ ২০১১ থেকে ২০২৫ এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তাই মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর ভোট দেবে। জয়ের বিষয়ে আমরা সকলে আশাবাদী, দ্বিমতে কোনো অবকাশ নাই। বিরোধীরা অনেক কম ভোটের তারা পিছিয়ে থাকবে আমাদের থেকে, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে থাকবো। দেখা যাচ্ছে যে আপনার যে বিধানসভায় আপনাকে প্রার্থী করা হচ্ছে সেখানে সিপিআইএম ও বিজেপি প্রার্থী দিয়েছে, কতটা টাফ? আমার কাছে কোনো টাফ নয়। সিপিআইএম তো সারা বাংলায় শূন্য হয়ে গেছে, বিজেপি ৩৬৫ দিন থাকে না, মানুষের ১০০ দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তা নির্মাণের টাকা দেয়নি। সারা বাংলার মানুষকে এসআইআর নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে লাইনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ এর যোগ্য জবাব ভোট বাক্সে দেবে। ভোট বাক্স যেদিন ওপেন হবে, আজকে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, ভোট বাক্স ওপেন হবে, তখন শুধু জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষের ফুল দেখবে। নানুর থেকে হাসন কতটা এই যে পথ যাবেন, কবে রওনা দেবেন? দেখুন, ওখানে আমি যাই বা না যাই এটা কোনো আমাদের কাছে ফ্যাক্টর নয়। আমাকে প্রার্থী করা হয়েছে, কিন্তু দিনের শেষে যদি লক্ষ্য করেন ২৯৪টা যে আসন আছে সারা বাংলায়, ২৯৪টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী। কারণ তিনি উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন নিরিখে মানুষ ভোট দিচ্ছে। স্বভাবতই আমার মুখ দেখে ভোট দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ ভোট দেবে। স্বভাবতই বিপুল ভোটের ব্যবধানে আমরা বিরোধীদের পিছিয়ে রাখবো। আর হাসান বিধানসভার কথা বলেই দিচ্ছি, আমি জামানা জব্দ করে ছাড়বো যারা আছে ওখানে। দেখুন, এই বিষয়গুলো রাজ্য নেতৃত্বের ব্যাপার, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। হাসান বিধানসভায় ডাক্তারবাবু ছিলেন, তিনি এখনই ফোনে আমাকে জানালেন যে কনগ্রাচুলেশন জানিয়েছেন। স্বভাবতই উনি টিকিট পাননি, তার জন্য উনি দুঃখিত নন। উনি ফোনেও বলেছেন যে আমার সাধ্যমতো চেষ্টা করব জয়ের ব্যবধানটাকে বাড়ানোর। স্বভাবতই দলের সৈনিক যারা, তারা টিকিট পেল কি পেল না সেটা বড় কথা নয়। মাত্র ২৯৪টা আসন সারা বাংলায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ লক্ষ সৈনিক আছে, সবাই তো টিকিট পাবে না। দল যাদেরকে ভালো মনে করেছে তাদেরকে টিকিট দিয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ কোথাও থাকতে পারে বলে আমি মনে করি না। সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব। আপনার বিধানসভায় কত ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন বলে? এখনো পর্যন্ত আমরা যেটা ক্যালকুলেশন করেছি, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে। নানুরের থেকে বেশি না? নানুরের সঙ্গে কম্পিটিশন হবে এটা আমি বলতে পারি। নানুরের সঙ্গে হাসান বিধানসভা কম্পিটিশন হবে, কে ১ নম্বরে কে ২ নম্বরে সেটা এখন বলতে পারবো না, সেটা গণনা কেন্দ্রের পরই বোঝা যাবে। একদিকে তো নানুরের অবজারভার আপনি, মানে নানুরকেও দেখতে হবে। নানুর নয়, সারা বীরভূম জেলায় দেখবো আমি, সারা বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্তেই যাব। আমাদের কোর কমিটির সদস্য যারা আছে তারা প্রত্যেককেই যাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে যেতে বলবে সে সেখানেই যাবে। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং বিরোধীদের জামানা জব্দ করার চেষ্টা করব।